আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار صدق الله العظيم ইরশাদ হচ্ছে, আপনি কি দেখেন না আল্লাহ তাআলা কিভাবে উপমা দেন? পবিত্র বাক্যের উদাহরণ উত্তম গাছ, যার শিকড় সুদৃঢ় ও যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, তার রবের অনুমতিক্রমে যা সর্বদাই তার ফল দান করে। আর আল্লাহ তাআলা মানুষের জন্য উদাহরণসমূহ পেশ করে থাকেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর অপবিত্র বাক্যের তুলনা এক মন্দ গাছ যা ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্নকৃত, যার কোনো স্থায়িত্ব নেই। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 24 থেকে 26 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে তিনটি আয়াত তেলাওয়াত করেছি, এই তিনটি আয়াতের সরল অনুবাদ শুনেছি। এখন আমি আয়াতে কারিমাগুলোর দার্স আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আলোচনাগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি।
এবং আপনারা যারা এই দার্সটি শুনবেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন ধৈর্যের সাথে সম্পূর্ণ দার্সটি শুনে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরাটির নামকরণ। সূরাটি 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা। অর্থাৎ আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেন, হে রব, এই শহরকে আপনি নিরাপদ করুন। আয়াতে উল্লেখিত ইব্রাহিম শব্দটিকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীও বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাতির পিতা হিসেবে পরিচিত রয়েছেন। সাধারণত নামকরণ করা হয় দুইটি বিষয়ে, একটি হলো এই সূরাটির মধ্যে এই শব্দটি উল্লেখ, আরেকটি হলো বিষয়বস্তুর উপর। এই সূরাটি নামকরণ করা হয়েছে, এই সূরার মধ্যে এই শব্দটি উল্লেখ রয়েছে, সেই আলোকে এটার নামকরণ করা হয়েছে। আয়াতে কারিমাগুলো নাজিলের প্রেক্ষাপট। সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়। তাফসীর ইবনে কাসির এই কথাটি উল্লেখ করেছেন। তবে ইবনে আব্বাস ও কাতাদাহ মতে সূরাটির 28 এবং 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত, এই তিনটি আয়াত মদিনায় অবতীর্ণ হয়, আর বাকি সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। তো সূরাটিকে নাজিল হয়েছে যেহেতু তিনটা সূরা বাদে ম্যাক্সিমাম অংশই সূরাটি মক্কায় অবতীর্ণ, এই জন্য এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। এই সূরাটির মূল আলোচ্য বিষয় বা বিষয়বস্তু কি? সাধারণত মক্কায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী এই সূরাতেও মৌলিকভাবে, যেমন মক্কার সূরাগুলোয় তাওহীদ, রিসালাত, আখিরাত, শিরক এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে। হিজরত করার পর মদিনায় যে সূরাগুলো আলোচনা হয়েছে, নাজিল হয়েছে, সেই সূরাগুলোতে জিহাদ, ফি সাবিলিল্লাহ বা বিধানাবলী সম্বলিত আয়াতগুলা নাজিল হয়েছে বেশি। তো মক্কায় সেই আলোকে এই সূরাটি যেহেতু মক্কায় অবতীর্ণ, এই সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং শিরক ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে এই আয়াত সূরাতে। সূরাটির সংক্ষিপ্ত তাফসীর যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আল্লাহ যেন সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করেন। আলোচ্য আয়াতে কারিমাগুলোতে মহান আল্লাহ তাআলা একটি উদাহরণের মাধ্যমেই তাওহীদের পবিত্র বাণী লা ইলাহা ইল্লাল্লাহ এর মাহাত্ম্য, মৌলিকত্ব, দৃঢ়তা, স্থায়িত্ব ও ব্যাপকতা ও এর সর্বব্যাপী নিরবিচ্ছিন্ন উপকারিতার কথা বলিষ্ঠভাবে তুলে ধরেছেন। অপরদিকে কুফরি, শিরক ও তাগুতি ব্যবস্থার অসারতা, ভঙ্গুরতা ও এর ধ্বংসাত্মক পরিণতির কথা স্পষ্টভাবে আলোচনা করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা, মহা রব্বুল আলামিন এই ব্যাপারে ঘোষণা করেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। মহান আল্লাহ তাআলা বলতেছেন,
আপনি কি দেখেন না আল্লাহ কিভাবে উপমা দেন? পবিত্র বাক্যের উদাহরণ উত্তম গাছ, যার শিকড় সুদৃঢ় ও যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। মহান আল্লাহ কয়েক আয়াত পূর্বেই এই সূরাটিতে কাফিরদের আমল ও কাজকর্মকে যখন ছায়ের সাথে তুলনা করেছেন, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়, তাদের উপার্জিত কোনো কিছুই তারা কাজে লাগাতে পারে না। আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাত দিনিশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। মহান আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের উপমা হলো তাদের কাজগুলো ছায়ের মতো, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। এই সূরার মধ্যেই 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই উদাহরণ দিলেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মুমিনগণের কথাবার্তা ও কাজকর্মকে উদাহরণ হিসেবে পেশ করে বলেছেন যে তাদের কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ একটি উৎকৃষ্ট গাছের মতো, যার শিকড় সুপ্রতিষ্ঠিত এবং এর শাখাগুলো দিক দিগন্তে বিস্তৃত। তাফসীরুল কুরতুবী, ফাতহুল কাদির আয়াতে কালিমাতিন তাইয়্যিবাতিন বলা হয়েছে, যার শাব্দিক অর্থ পবিত্র কথা, পারিভাষিক অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বা এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কালিমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এ কথার সাক্ষ্য দেয়া। কালিমাতিন তাইয়্যিবাতিন অর্থ হচ্ছে এই কথার সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাফসীর ইবনে কাসির ও ফাতহুল কাদির অন্য কথায় এটি হচ্ছে, ফাতহুল কাবির এই কথাটা বলেছে, অন্য কথায় এটি হচ্ছে তাওহীদের স্বীকৃতি, নবীগণ ও আসমানি কিতাব সমূহের স্বীকৃতি এবং আখিরাতের স্বীকৃতি। আর কুরআনে কারীম এই বিষয়গুলোকেই মৌলিক সত্য হিসেবে পেশ করে। তাফহিমুল কুরআন। আর কাশাজারাতিন তাইয়্যিবাতিন বা উৎকৃষ্ট গাছ হলো মুমিনগণ। তাফসীর ইবনে কাসির এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যা মুমিনগণের অন্তরে সুপ্রতিষ্ঠিত। এরপর অফারউহা ফিস সামা এর অর্থ হচ্ছে এ কালিমা তাইয়্যিবা বা তাওহীদের এই পবিত্র বাণীর প্রতি সাক্ষ্য ও এর ঘোষণা দেওয়ার কারণে এর মাধ্যমে মুমিনগণের সকল ভালো কাজ আসমানে উত্থিত হয়। অনেকে মুফাসসিরে কিরাম এমনটি বলেছেন যে উত্তম বৃক্ষ হলো মুমিনগণ, যাদের তুলনা বিভিন্ন হাদিসে খেজুর গাছের সাথে করা হয়েছে। কারণ খেজুর গাছ এমন একটি গাছ যা ভালো কিছু উপহার দেয়, আবার মুমিনগণ যাদের ভালো কাজ সব সময় তাদের থেকে আসমানে উঠতে থাকে। মুমিন ব্যক্তিগণ দুনিয়াতে ভালো কাজ ও ভালো কথা বলে যেতেই থাকে, আর তার ফলাফল নির্ধারিত হয় আসমানে। তাফসীর ইবনে কাসির। এই আয়াতে মুমিনগণ ও তাদের কার্যক্রমের উদাহরণ এমন একটি গাছের সাথে করা হয়েছে, যার শিকড় মাটির গভীরে প্রথিত এবং যার কাণ্ড সুদৃঢ় ও সুউচ্চ। গভীর শিকড়ের কারণে গাছটি এত শক্ত যে প্রচণ্ড দমকা হাওয়া ও ঝড় তুফানে উপড়ে পড়ে যায় না। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে থাকার কারণে এর ফল দূষণ ও ময়লা আবর্জনা থেকে মুক্ত থাকে। আবার এই গাছটির দিগন্ত জোড়া শাখা প্রশাখা উচ্চতায় আকাশের দিকে ধাবমান। তাছাড়াও এই গাছটি সবসময় ফল দেয় এবং এর ফল সর্ব অবস্থায় খাওয়া যায়। এই গাছ দ্বারা মুমিনগণের উদাহরণ দেওয়ার সম্ভবত কয়েকটি কারণ আছে। আমরা এই কারণগুলো একটু জেনে নিই। প্রথম কারণ হচ্ছে কালিমায়ে তাইয়্যিবার মধ্যে ঈমান হচ্ছে মজবুত ও সুদৃঢ় শিকড় বিশিষ্ট। দুনিয়ার বালা মুসিবাত ও দুঃখ কষ্ট এই ঈমানকে দুর্বল করতে পারে না, বরং আরো সুদৃঢ় ও সুসংহত ও মজবুত করে।
সাহাবায়ে কিরাম, তাবিঈগণ, এমনকি সকল যুগের খাঁটি মুসলিমদের এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যে তারা ইমানের মোকাবেলায় জীবন, সম্পদ ও কোনো কিছুর তোয়াক্কা করেননি। ইমানের সামনে সবকিছুকেই তুচ্ছ জ্ঞান করেছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন অসুস্থ হলেন, ওনাকে সকলে ছেড়ে গেলেন একজন স্ত্রী ছাড়া। তারপরে উনি ইমানের আল্লাহর উপর ভরসা কিন্তু ছাড়েননি। এত অসুস্থ হওয়ার পরেও আল্লাহকে এই কথা বলেছেন, আল্লাহ আমার জিহ্বাকে অন্তত ভালো রেখে যেন আমি তোমার কথা স্মরণ করতে পারি, তোমার কথা উচ্চারণ করতে পারি। এটা হলো একজন মুমিন, একজন ইমানদার, খাঁটি মুসলিম এর দৃষ্টান্ত। এছাড়া অনেক দৃষ্টান্ত আছে। এক সাহাবায়ে কিরাম নতুন বিবাহ করে এসেছেন, বাসর ঘরেও যেতে পারেননি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ডাক এসেছে, ঘর থেকে বের হয়ে গিয়েছেন, নতুন স্ত্রীকে দেখেনও নাই, শুধু এটুকু বলে গেছেন, যদি বেঁচে ফিরি দেখা হবে, আর না হলে কাল শহীদ হলে আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ঈমান, সাহাবায়ে কিরামদের এই লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করার যে ক্ষমতা, শক্তি ছিল। আরেক সাহাবে কিরাম একটা খেজুর খাচ্ছিলেন, খেজুরের অর্ধেক মুখে দিয়েছেন, আর এই সময় জিহাদের ডাক এসেছে। এই অর্ধেক রেখেই ওই সাহাবী যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তো পুরোটা খেয়ে যেতে পারতেন, তিনি বলেছেন যে আমি আল্লাহর রাস্তায় ডাক এসেছে, আমি যদি খেতে যাই তাহলে দেরি হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান কত শক্ত ছিল, কত পুক্ত ছিল। আল্লাহু আকবার। যে কারণে আল্লাহ তাআলা এই কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারে বলেছেন সুসংহত, মজবুত কর ঈমানকে, যা আমরা সাহাবায়ে কিরাম দের দৃষ্টান্ত থেকে দেখতে পাই। দ্বিতীয় কারণ হচ্ছে মুমিনগণের পবিত্রতা ও পরিচ্ছন্নতা। তারা দুনিয়ার যাবতীয় নোংরামি ও পঙ্কিলতা থেকে সবসময় দূরে থাকেন। যেমন ভূপৃষ্ঠের দূষণ ও ময়লা আবর্জনা উঁচু গাছকে স্পর্শ করতে পারে না, তেমনি ভাবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কালিমা যদি অন্তরে থাকে, তাহলে দুনিয়ার নোংরামি, যাবতীয় পাপ কাজ মুমিনদেরকে স্পর্শ করতে পারে না। এই দুইটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার বাণী আসলুহা সাবিতুন, যার শিকড় সুদৃঢ় দৃষ্টান্ত এ দ্বারা বোঝা যায়। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে খেজুর গাছের শাখা প্রশাখা যেমন ঊর্ধ্বমুখী, মুমিনগণের ঈমানের ফলাফল ও তাদের সৎকর্মসমূহ আকাশের দিকে উত্থিত হয়। আল্লাহ তাআলার বাণী এর সমর্থন করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। পবিত্র বাণীসমূহ তারই দিকে উত্থিত হয় এবং সৎকর্ম তিনি তা উন্নীত করেন। সূরা ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা করেন। অর্থাৎ মুমিনগণ আল্লাহ তাআলা সুবহানাহুর যেসব জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন অধ্যয়ন, উন্নত চরিত্র এবং উত্তম শিষ্টাচার ইত্যাদি সৎকর্ম করেন, সেগুলো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে পৌঁছতে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো কথা হচ্ছে আল্লাহর জিকির, আর সৎ কাজ হচ্ছে আল্লাহর ফরজ আদায় করা। কি গুরুত্বপূর্ণ একটা কথা! ভালো কাজ আল্লাহর জিকির, সৎ কাজ, ভালো কাজ আল্লাহর ফরজ আদায় করা। বিভিন্ন তাফসিরে বলা হয়েছে, যে ব্যক্তি তাসবিহ ও জিকির আজকার করবে কিন্তু আল্লাহর ফরজ কাজগুলো আদায় করবে না, তার মুখের কথা ও জিকির তার আমলের দিকে প্রত্যাবর্তিত হবে।
তখন সেটা তার ধ্বংসের কারণ হবে। আল হাসান আল বসরি ও কাতাদাহ বলেন, আল্লাহ তাআলার আমল ছাড়া কোনো কথা কবুল করেন না। যে ভালো বলে এবং ভালো আমল করে সেটাই শুধু আল্লাহ কবুল করেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা, তার রবের অনুমতি ক্রমে যা সর্বদাই তার ফল দান করে। খেজুর গাছের সাথে মুমিনদের সাদৃশ্যের চতুর্থ কারণটি হচ্ছে, খেজুর গাছের ফল যেমন সব সময় ও সব মৌসুমেই দিনরাত খাওয়া হয়, মুমিনের সৎকর্ম তেমনি সব সময় ও সর্ব অবস্থায় অব্যাহত থাকে। আবার খেজুর গাছের প্রত্যেকটি অংশই যেমন উপকারী, তেমনি মুমিনের আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী প্রত্যেক কথা ও কাজ, চাল চলন, কৃষ্টি কালচার, আচার আচরণ, ন্যায়নিষ্ঠ এবং এসবের প্রতিক্রিয়াও সারা বিশ্বের জন্য উপকারী ও ফলদায়ক। অন্যভাবে বিষয়টিকে তুলে ধরলেন আর স্পষ্ট ও সুদৃঢ়ভাবে বলা যায় যে সেটি একটি ফলদায়ক ও ফলপ্রসূ কালিমা। কোনো ব্যক্তি বা জাতিগোষ্ঠী এ কালিমার ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তুললে প্রতি মুহূর্তে সে তার সুফল লাভ করতে থাকে। সেটি চিন্তাধারায় পরিপক্কতা ও পরিচ্ছন্নতা, স্বভাবে প্রশান্তি, মেজাজে ভারসাম্য, জীবনধারায় মজবুতি, চরিত্রে পবিত্রতা ও আত্মায় প্রফুল্লতা ও স্নিগ্ধতা এবং শরীরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, আচরণে মাধুর্য, ব্যবহার ও লেনদেনের সততা, কথাবার্তায় সত্যবাদিতা, ওয়াদা অঙ্গীকারের সুদৃঢ়, সামাজিক জীবনযাপনের সদাচার, কৃষ্টিতে ঔদার্য ও মহত্ব, সভ্যতায় ভারসাম্য এবং অর্থনীতিতে ন্যায় ন্যায্যতা, রাজনীতিতে বিশ্বস্ততা, যুদ্ধে সৌজন্য, সন্ধিতে আন্তরিকতা এবং চুক্তি অঙ্গীকারের বিশ্বস্ততা সৃষ্টি করে। সেটি এমন একটি পরশ পাথর যার প্রভাবে কেউ যথাযথভাবে গ্রহণ করলে খাঁটি সোনায় পরিণত হয়, যা আমরা সাহাবায়ে কেরামদের জীবন থেকে দেখতে পাই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আল্লাহ তাআলা মানুষের জন্য উদাহরণ সমূহ পেশ করে থাকেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ যেসব বিষয়ে তাদেরকে আদেশ করেছেন এবং যেসব কিছু থেকে তাদেরকে নিষেধ করেছেন সেসব বিষয়ে উপদেশ গ্রহণ করার জন্য এই উদাহরণ পেশ করেছেন। কেননা বাস্তব উদাহরণের মাধ্যমেই যুক্তিগ্রাহ্য অর্থ সহজবোধ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টিকে তার বান্দাদের সামনে স্পষ্ট করতে চান তা অধিকতর স্পষ্ট হয়ে যায়। এটি আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়া এবং তার উত্তম শিক্ষানীতি। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই উত্তম শিক্ষানীতি আমল করার তৌফিক গ্রহণ করা এবং আমল করার তৌফিক দান করুন। এই আয়াতগুলোতে কালিমায়ে তাইয়্যিবা বলে ইসলামের মূল বার্তা আল্লাহ তাওহীদ ও একত্ববাদের ঘোষণাকে উত্তম গাছের সাথে তুলনা করা হয়েছে, যার শিকড় ও মূল জমিনের অত্যন্ত গভীরে প্রেরিত ও বিস্তৃত হওয়ার কারণে অত্যন্ত মজবুত ও এর ভিত্তি পাতাটন খুবই শক্ত ও স্থায়ী হয়। মহান আল্লাহ তাআলা এই যে স্থায়িত্ব এবং দৃঢ় এবং মজবুত বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর সঠিক আমল করতে পারি, তাওহীদের উপর দৃঢ় থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ঘোষণা চিরসত্য যে তার প্রদত্ত আদর্শই সমুন্নত আর তার দুশমনদের সবকিছু অধিপতিত। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম, আর তিনি কাফেরদের কথাকে নিচু করে দেন আর আল্লাহ তাআলার কথাই সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওমাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন তুসসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, পবিত্র বাণী আর পবিত্র বাক্যের তুলনায় এক মন্দ গাছ যা ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্নকৃত, যার কোনো স্থায়িত্ব নেই। পবিত্র বাক্য এর বিপরীত শব্দ কালিমাতুন খাবিসাতুন, যদিও সব সত্য বিরোধী ও মিথ্যা কথার উপর এটি প্রযুক্ত হতে পারে, তবুও এখানে
খারাপ গাছের দ্বারা এমন প্রতিটি বাতিল আকীদা বোঝায় যার ভিত্তিতে মানুষ নিজের জীবন ব্যবস্থা গড়ে তোলে। এই বাতিল আকীদা নাস্তিক্যবাদ, নিরেশ্বরবাদ, দ্বীনদ্রোহিতা, অবিশ্বাস, কুফর, শিরক, পৌত্তলিকতা বা এমন কোনো চিন্তাধারাও হতে পারে যা নারী ও নবী ও রসুলগণের মাধ্যমে আসেনি। এর দ্বারা তাওহীদ ও কালিমা তাইয়্যিবার বিরোধী কাফির মুশরিকদের উদাহরণ দেওয়া হয়েছে। কালিমায়ে তাইয়্যিবার অর্থ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদের ঘোষণা, তেমনি কালিমায়ে খাবিসা এর অর্থ কুফরি, শিরকি কথাবার্তা ও কুফরির কার্যক্রম। আয়াতে উল্লেখিত মন্দ গাছটির অসারতা ও এভাবে বর্ণনা করা হয়েছে যে এর শিকড় মাটির গভীরে বেশি প্রবেশ করতে পারে না, ফলে এটি নড়বড়ে ও দুর্বল হয়, সামান্য বাতাসে এদিক সেদিক দুলতে থাকে এবং যে কেউ ইচ্ছে করলে গাছটিকে অতি সহজে শিকড় সহ উপড়ে ফেলতে পারে। তাফসিরুল কুরতুবী এটা বর্ণনা করেছেন, কাফির মুশরিকদের বিশ্বাস ও কাজকর্মকে এ মন্দ গাছের সাথে তুলনা করার কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিরক ও কুফরির কোনো মূল্য নেই, এর স্থায়িত্ব নেই এবং এর কোনো প্রমাণিদিও নেই। যার উপর ভিত্তি করে কাফির ও মুশরিকগণ এটিকে ধারণ করবে তাদের কাজকর্মের কোনো কল্যাণকর দিক নেই। অপরদিকে তাদের ভালো কথা ও ভালো কাজকর্ম উপরের দিকে ওঠে না এবং আল্লাহ তা গ্রহণ করেন না। ইবনুল জাওয়াজি জাদুল মাসির ফি ইলমি তাফসির এই বিষয়গুলো আলোচনা করেছেন। অসৎ বা অপবিত্র বাক্য এর অর্থ বাতিল আকীদা বিশ্বাস। এর বিশ্লেষণে আরো বলা যায় যে বাতিল আকীদা ও চিন্তাধারা যেহেতু মহান আল্লাহর নিকট থেকে আগত সত্য বিরোধী, তাই প্রাকৃতিক নিয়ম ও আইন কানুন কোথাও তার সাথে সহযোগিতা করে না। বিশ্ব জগতের প্রতিটি অনুকণিকা তাকে মিথ্যা প্রতিপন্ন করে। পৃথিবী ও আকাশের প্রতিটি বস্তু তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। জমিতে তার বীজ বপন করার চেষ্টা করলে জমি সবসময় তাকে উদ্গীরণ করার জন্য তৈরি থাকে। আকাশের দিকে তার শাখা প্রশাখা বেড়ে উঠতে থাকলে আকাশ তাদেরকে নিচের দিকে ঠেলে দেয়। পরীক্ষার কারণে মানুষকে যদি নির্বাচন করার স্বাধীনতা ও কর্মের অবকাশ না দেয়া হতো, তাহলে অসৎ গাছটি কোথাও গজিয়ে উঠতে পারত না। কিন্তু যেহেতু মহান আল্লাহ আদম সন্তানকে নিজের স্বাধীন ইচ্ছা ও প্রবণতা অনুযায়ী কাজ করার সুযোগ দান করেছেন, তাই সেসব নির্বোধ লোক প্রাকৃতিক আইনের বিরুদ্ধে লড়ে এ গাছ লাগাবার চেষ্টা করে। তাদের শক্তি প্রয়োগের ফলে জমি একে সামান্য কিছু জায়গা দিয়েও দেয়। বাতাস ও পানি থেকে সে কিছু খাদ্য পেয়ে যায় এবং শূন্য তার ডালপালা ছড়াবার জন্য অনিচ্ছাকৃতভাবে কিছু জায়গা তাকে দিতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু যতদিন এ গাছ বেঁচে থাকে ততদিন তিতা, বিস্বাদ ও বিষাক্ত ফল দিতে থাকে এবং অবস্থার পরিবর্তনের সাথে সাথে আকস্মিক ঘটনাবলীর এক ধাক্কায় তাকে সমূলে উৎপাটিত করে ফেলে। তাফহিমুল কুরআনে এটা বর্ণনা করা হয়েছে। একথার আরো প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহ ফি ইয়াউমিন আসিফিন লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের উপমা হলো তাদের কাজগুলো ছাইয়ের মতো, যা ঝড়ের দিনে বাতাসে প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। যা তার উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। এটাই তো ঘোর বিভ্রান্তি। সূরা ইব্রাহিম আয়াত 14। অর্থাৎ কাফিরদের কার্যকলাপ যদি বাহ্যত ভালো হয়, আল্লাহ তাআলার কাছে তা গ্রহণীয় নয়। সব অকেজ অর্থহীন। তারা দুনিয়াতে যা কিছু করেছে সবই বৃথা ও নিষ্ফল হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর আমরা তাদের কৃতকর্মের প্রতি অগ্রসর হয়ে সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এ পার্থিব জীবনে
যা তারা ব্যয় করে তার দৃষ্টান্ত প্রচণ্ড ঠান্ডা ও বায়ু, যা আঘাত করে ওই জাতির শস্য খেতে যারা নিজেদের উপর জুলুম করেছে, অতঃপর তা ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেন না, তারাই নিজেদের প্রতি জুলুম করেন। আয়াতে কারিমা শিক্ষাসমূহ। উপযুক্ত আয়াতগুলোতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নিম্নে কতিপয় শিক্ষা তুলে ধরা হলো। উত্তম বাণী দ্বারা কালিমাতুত তাওহীদ বা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়েছে, যার মাধ্যমে প্রমাণিত হয় যে তাওহীদের ঘোষণা। বাণী হচ্ছে এ কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য আর কোনো ইলাহ নেই। এই ঘোষণাই চিরন্তন সত্য এবং এর ভিত্তিতে পৃথিবীর সকল ভালো কথা, কাজ, আচরণ নির্ধারিত হয়। এর বাইরে সবই অসত্য, মিথ্যা, বাতিল। প্রত্যেক মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে এই সত্যটি উপলব্ধি ও বিশ্বাস করতে হবে। 2 নম্বর শিক্ষা হলো ইসলামের ভিত্তিতে তাওহীদ এমনই একটি শক্তিশালী ও সুদৃঢ় বৃক্ষ, যার শিকড় মাটির গভীরে অভ্যন্তর পথিত, যার শিকড়গুলো মাটির নিচে বিস্তৃত হয়ে যায় আর মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আবার তার শাখা প্রশাখাগুলো প্রশস্ত দিগন্ত জোড়া আসমানে বিস্তৃত। এই বিশাল শক্তিশালী মহিরুহু গাছটির মূলোৎপাটন করা এবং শিকড় শুদ্ধতা উপড়ে ফেলা আদৌ সম্ভব নয়। অর্থাৎ যারা একবারে তাওহীদে বিশ্বাসী তাদেরকে শেষ করা কখনোই সম্ভব নয়। যা বাংলাদেশ আমরা ইসলামী আন্দোলন, বাংলাদেশের জামাত ইসলামীকে বা অন্য ইসলামী দল অর্থাৎ কোরআনের রাজ কায়েম করতে যারা চান, তাদেরকে যতই ছুঁড়ে ফেলার চেষ্টা করা হোক, তা কখনোই সম্ভব না। আমরা দেখেছি একে একে প্রথম সারির নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা স্বীকারোক্তি দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তা দমে যায়নি, বরঞ্চ আরো বিস্ফোরিত হয়েছে। আরো বড় আকারে তারা দুনিয়াতে এবং ইসলামী কাজ করার যে আগ্রহ, ইসলামী কাজ করার যে স্পিড আরো বেড়ে গিয়েছে। এ দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কালেমা যারা অন্তরে ধারণ করে তাদেরকে কখনো নিঃশেষ করা যায় না। 3 নম্বর হচ্ছে ইসলাম ও মুসলিম জাতি পৃথিবীর জন্য উপকারী, পৃথিবীর সার্বিক কল্যাণ প্রতিষ্ঠাই তাদের কাজ। তাই যাবতীয় সর্বজনীন সকল সৎকর্ম আল্লাহর দিকে উঠে যায়। মহান আল্লাহ নিজ গুণে সেগুলোকে গ্রহণ করেন। মুমিন মুসলিমদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। 4 নম্বর কুফর, শিরক ও সমস্ত বাতিল দর্শন ও বিশ্বাস হচ্ছে অপবিত্র অসৎ বাক্য, যেগুলোর উদাহরণ দুর্বল গাছের মতো, যার শিকড় মাটির উপরে ভাসমান, যা সহজেই নিশ্চিহ্ন হয়ে যায়। সামান্য বাতাসেই শিকড় শুদ্ধ উপড়ে ফেলা যায়। ঠিক তেমনি কুফরি শক্তি পৃথিবীতে আসলে দুর্বল গাছের মতো, যার শিকড় মাটির উপরে থাকে, শিকড় শুদ্ধ উপড়ে ফেলা যায়। ঠিক তেমনি কুফরি শক্তি পৃথিবীতে আসলে একটি ঠুনকো শক্তি, যা পদদলিত হওয়ার জন্য আছে, অধপতিত হওয়ায় যার পরিণতি। এই সত্য উপলব্ধি করার দৃঢ় ইমানের ধারকদের একান্ত কর্তব্য। এর উদাহরণ স্বরূপ আমরা পাই 5 আগস্ট দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতন করে ক্ষমতায় বসে থেকে যখনই একটা সুরাফিলের মতো, আবাবিল পাখির মতো অল্প বয়স্ক ছোট ছোট বাচ্চারা যখন ঝাঁকি দিয়েছে, একদম শিকড় সহ, মূল সহ, পুরা দল গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ থেকে বোঝা যায় যারা কুফরি বাতিলের উপর দাঁড়িয়ে থাকে তারা বেশি দিন স্থায়ী হতে পারে না, আর যারা ইসলামের উপর থাকে তারা ঠিকই তাদের শিকড় থাকে একদম দৃঢ় এবং তাদের শাখা প্রশাখা থাকে মজবুত, তারা কখনোই ধ্বংস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাইয়্যিবা অন্তরে ধারণ করে, বিশ্বাস করে, সে অনুযায়ী আমল করে এবং তাওহীদের উপর স্থির থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো যা শুনলাম আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো কথা ভুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।